বারবার আমাদের এই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এই জাতি আর সেটা দেখতে চায় না। প্রিয় দিনী ভাইয়েরা, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমি শুধু এতখানি বলতে চাই, আমরা যখন কোনো মসজিদে নামাজে দাঁড়াই, তখন আমরা দেখি খতিব মহোদয় যখন মিম্বারে দাঁড়ান, ওই মসজিদের শত শত লোক, হাজার হাজার লোক মুহূর্তের মধ্যেই সকলেই নীরবতা পালন করে, কোরআন, হাদিস এবং আমার সেই খতিবের উপর শ্রদ্ধা রেখে। কাজেই আজকের সমাজের যে বিশৃঙ্খলা বিরাজ করছে, আমরা আশাবাদী আপনাদের নেতৃত্বে, আপনাদের দিক নির্দেশনায়, আপনাদের গাইডে, দিন কায়েমের মাধ্যমে আজকের সেই সমাজের একইভাবে শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ। কোন জাতি যদি বিপদে নিমজ্জিত হয়, তাহলে হয় জেনারেল শিক্ষিত লোক অথবা আলেম ওলামারা সেই জাতিকে বিপদ থেকে উদ্ধার করেন। দীর্ঘ 53-54 বছর ধরে আমরা দেখেছি জেনারেল শিক্ষিত আমাদের মুরব্বীরা আমাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে দেশ চালিয়ে বারবার আমাদের এই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এই জাতি আর সেটা দেখতে চায় না। আজকে সময় এসেছে, আজকে আলেম ওলামার পালা। আমরা আশাবাদী আলেম ওলামার নেতৃত্বে, আলেম ওলামার গাইডলাইনে এ জাতি তার সঠিক দিক নির্দেশনা পাবে এবং শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা আমাদের শ্রদ্ধাভাজন মুফতি আসিম সাহেব দামাত বরাকাতুল্লাহ আলী এখানে উপস্থিত আছেন। বোর্ড সম্পর্কে ওনার লেখা কিতাব আছে। আমাদের বড়রা মুরব্বি সুপারিশ করা, এটা অনেক বড় একটা জিনিস। এই আমানত আমি কাকে দিব, কার কাছে রাখবো, এটা আমি আগে প্রথমে বুঝে নিব, জাতিকে বুঝাইয়া দিব। জাতিকে বুঝানো আমার জিম্মাদারি, দায়িত্ব। ইমাম হিসেবে, আলেম হিসেবে জাতিকে সঠিক পথে রাহবারি করা, এটা আমাদের অন্যতম একটা জিম্মাদারি, দায়িত্ব। এই দায়িত্ব আমরা আদায় করব। ইমামদের ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন, আল ইমামু জামিলুন। ইমামি আন্দোলন চরমনের পীর হুজুর আমাদের আমির, এবং ইসলামী আন্দোলন রামগঞ্জবাসীকে সৎ, যোগ্য, নিষ্ঠাবান এক এমপি হইতে পারে এমন যোগ্য ব্যক্তিকে রামগঞ্জের জন্য উপহার দিয়েছে। কারা কারা গ্রহণ করলেন একটু দেখি। সকলেই আল্লাহ রাব্বুল ইজ্জত আমার ইসলামের পক্ষে মার্কা। এখন আপনি কি ইসলামের পক্ষে থাকবেন না ইসলামের বিরুদ্ধে যাবেন, আপনার সিদ্ধান্ত আপনার কাছে। এই আওয়াজ যদি আমরা রামগঞ্জের প্রত্যেকটি পাড়া মহল্লায়, গ্রাম অঞ্চলে উঠাইতে পারি, ইনশাআল্লাহ রামগঞ্জে হাত পাকার বিজয় নিশ্চিত হবে। কি বলেন? যদি তাও না হয় ইনশাআল্লাহ একবারে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন রামগঞ্জে হবে।